অবাক হচ্ছেন যে আমি এই জঙ্গলের মধ্যে কী করছি? অবাক হওয়ারই কথা। কেননা আমি যে গাছপালার মধ্যে রয়েছি, সেই গাছপালার মধ্যে একটি ঔষধি গুণসম্পন্ন গাছের কথা বলতে যাচ্ছি আপনাদেরকে। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, আপনার জীবনে উপকার আসবে। তাহলে আমার পিছনে যে গাছটা দেখতে পেয়েছেন, এই গাছ দুটো হয়েছে অর্জুন গাছ। বৈজ্ঞানিক নাম হয়েছে টার্মিনালা অর্জুনা। অর্জুন গাছ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি গাছ। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছের ছাল, পাতা ও ফল বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এটি হৃদরোগের জন্য অত্যন্ত উপকারী। অর্জুন গাছের ছাল হৃদযন্ত্রকে শক্তিশালী করে, হার্টের ব্লকেজ কমাতে সাহায্য করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায় করে। আয়ুর্বেদে এটিকে হৃদরোগের প্রাকৃতিক ওষুধও বলা হয়। রক্তচাপ নিয়ন্ত্রণে সহায় করে। যদি আপনি অর্জুন গাছের ছাল নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে। অর্জুন গাছ ছালের নির্যাস উচ্চ রক্তচাপ কমাতে সহায় করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। কোলেস্ট্রল কমায়। যাদের শরীরে অত্যন্ত কোলেস্ট্রল আছে, একটি খারাপ কোলেস্ট্রল রয়েছে এলডিএল, সেই এলডিএল কমাতে সহায় করে, আর ভালো কোলেস্ট্রল যেটা এইচডিএল বাড়াতে সহায় করে। ক্ষত নিরাময়ে উপকারী। যেনাদের শরীরে কাট হয়েছে অর্থাৎ ক্ষত হয়েছে, অর্জুন গাছের ছাল ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে। ত্বকের যে সংক্রমণ, সেই সংক্রমণ কমাতেও এটি কার্যকর। ডায়াবেটিস নিয়ন্ত্রণে অর্জুন গাছের বড় ভূমিকা রয়েছে। তাহলে আসুন আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিভাবে অর্জুন গাছের ছালকে ব্যবহার করব। নিয়মিত অর্জুন গাছের ছালের যে গুঁড়ো, সেই গুঁড়ো খেলে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। আপনার হজম শক্তির সমস্যা, তাহলে অর্জুন গাছের ছাল ব্যবহার করুন। অর্জুন গাছ পেটের সমস্যা, আলসার ও অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। ব্যবহারের পদ্ধতি, আপনি কিভাবে অর্জুন গাছের ছাল, পাতা এবং ডালপালাকে ব্যবহার করবেন। অর্জুন গাছের ছালের গুঁড়ো দুধ বা গরম পানির সাথে খাওয়া যায়। অর্জুন গাছের ছালের কাঠ সিদ্ধ জল তৈরি করে পান করা যায়। অবশ্যই আপনার এই ধরনের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেবেন আর ব্যবহার করবেন অর্জুন গাছ। এটি আপনার বাড়ির আশেপাশে, আঙিনায়, বিভিন্ন ঠায়ে উপলব্ধ। আপনার রাস্তার পারে হাজারো লাখ টাকার ওষুধের কাজ করবে এই অর্জুন গাছ। তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে এগিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি অন্য একদিন আপনাদের সাথে দেখা হবে। আমার সাথে থাকবেন। ধন্যবাদ।